নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসেলেনিয়াস মেন্স সংক্রান্ত আরেকটি ডেসক্রিপটিভ জিএস এর ভিডিও নিয়ে এসেছি। এই ডেসক্রিপটিভ জিএস সংক্রান্ত আরো অনেক টপিক নিয়ে আলোচনা আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি সেগুলো দেখে না থাকো অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আশা করি সেগুলো তোমাদের অনেক উপকারে আসবে। এছাড়াও পিএসসি মিসেলেনিয়াস মেন্স সংক্রান্ত আরো অনেক ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, যেমন ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ভিডিও, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ নিউজ পেপার রিপোর্ট রাইটিং ইত্যাদি সংক্রান্ত অনেক ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি। তোমাদের যদি মনে হয় সেগুলো তোমাদের পরীক্ষা উপযোগী, অবশ্যই আমাদের যে প্লেলিস্ট আছে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আশা করি সেগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসবে। তাহলে চলো আজকে আমাদের যে ডেসক্রিপটিভ জিএস এর টপিকটি আছে সেটি আমরা দেখে নিই। প্রথমে যে প্রশ্নটি আছে সেটি প্রথমে আমরা দেখব যে ডেসক্রাইব দ্য অ্যাক্সিওম ফর মিশন হুইচ describe the axiom for mission and its role in advancing private space exploration. What insights can India gain from such missions? ঠিক আছে, অর্থাৎ অ্যাক্সিওম ফোর যে মিশনটা ইতিমধ্যে আমাদের মধ্যে খুব আলোড়ন ফেলেছে, যেখানে আমাদের একজন ভারতীয় বিজ্ঞানী শুভাংশু শুক্লা তিনি রয়েছেন। তাই এই মিশন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই মিশন সংক্রান্ত একটি ভিডিও আমরা নিয়ে এসেছি। দেখো প্রশ্নটা তোমরা দেখলে যে অ্যাক্সিওম ফর মিশন অ্যাট প্রাইভেট স্পেস এক্সপ্লোরেশন হিসেবে কি গুরুত্ব রাখে এবং ইন্ডিয়া এটা থেকে কি শিক্ষা নিতে পারে বা কি তার জ্ঞান অর্জন করতে পারে সে বিষয়ে আমাদেরকে এই প্রশ্ন উত্তর লিখতে হবে। 250টি শব্দ, কখনো কখনো 200 শব্দের মধ্যে লিখতে হতে পারে। এর জন্য নাম্বার আছে ধরো 15 নাম্বার, আমরা দেখে নেব। তবে চলো আমরা আমাদের যে প্রশ্নের উত্তর সেটাতে চলে যাই। আমরা এই সমস্ত ডেসক্রিপটিভ জিএস এর টপিকগুলো বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই রেখেছি। তোমাদের যে ভাষাটিতে তোমরা পরীক্ষা দেবে বলে ঠিক করেছো তোমরা সেই ভাষায় স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করে নিয়ে তোমরা উত্তর লিখতে পারো। বাংলা বা ইংলিশ যে কোনো একটি ভাষাতেই তোমরা তোমাদের উত্তরকে লিখতে পারো। তাহলে চলো দেখো আমরা কি উত্তর লিখেছি। আমরা প্রথমে ইংলিশ ভাষা নিয়ে আলোচনা করে নেব, তারপরে বাংলা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর পূর্বে আমি একটি কথা তোমাদের বলে নিই, এই যে সমস্ত ডেসক্রিপটিভ জিএস এর টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো প্রয়োজন হলেই কিন্তু আমরা আরো অনেক তথ্য দিয়ে আরো আলোচনাকে মানে ডিটেলস আলোচনা করতে পারতাম। আমাদের কাছে ইউটিউব তো সেই মানে প্ল্যাটফর্ম এনে দিয়েছে যেখানে আমরা অনেক ডিটেলস যতটুকু মন যায় ততটুকুই আলোচনা করতে পারি। কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা খুব নিকটে এবং অতি শীঘ্রই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই এই সময় আমি চাই না তোমাদের তথ্য ভারে ভারাক্রান্ত করতে। তাই যতটুকু তোমাদের এক্সামের প্রয়োজন, যতটুকু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড লেখা, ততটুকুই রেখেছি স্লাইডে, যাতে করে তোমরা এই স্লাইডগুলো দেখেও তোমাদের উত্তরপত্রটা রেডি করে নিতে পারো। তোমাদের সময় বাঁচানোর জন্য এটা করেছি। অনেক স্লাইড দিয়ে অনেক তথ্য ভারে তোমাদের ভারাক্রান্ত করতে চাইনি। তাই খুব সহজ সরল একদম টু দা পয়েন্ট আলোচনা করেই আমরা ভিডিওটা এখানে শেষ করব। ঠিক আছে, তাহলে চলো দ্য অ্যাক্সিওম ফর মিশন কি সেটা জিজ্ঞাসা করেছে প্রথম প্রশ্ন, সেটা আমরা প্রথমে দেখে নিই। দ্য অ্যাক্সিওম ফর মিশন launched on June 25, 2025 is a private space flight to the International Space Station organized by Axiom Space in collaboration with NASA, SpaceX and ISRO। ঠিক আছে, তাহলে অ্যাক্সিওম ফোর মিশন হচ্ছে এমন একটা প্রাইভেট সংস্থা আয়োজিত একটা স্পেস ফ্লাইট, একটা মানে মিশন, যেখানে একটা প্রাইভেট স্পেস ফ্লাইটকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হবে। কোন কোন স্পেস কোলাবোরেশনে, যে নাসা, ইসরো এবং স্পেস এক্স তাদের থাকবে, এই তিনটে সংস্থার কোলাবোরেশনে পাঠানো হবে একটা স্পেস ফ্লাইট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ইট ক্যারিড এ ডাইভার্স ক্রিউ ইনক্লুডিং ইন্ডিয়াজ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, পোল্যান্ড স্লাউজ উজনাস্কি, উইসনেস্কি, এই নামগুলো উচ্চারণ করা খুবই কঠিন, তোমরা একটু লিখে লিখে এগুলোকে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এই নামগুলো একটু প্র্যাকটিস করে নেবে। হাঙ্গেরিজ তিবোর কাপু অ্যান্ড কমান্ডার পেগি হুইটসন for an 18-day mission to conduct over 60 scientific experiments in microgravity focusing on biology, material science and Earth observation. This mission marked India's first government-sponsored human spaceflight in over 40 years and the first international space station visit for India, Poland and Hungary. ঠিক আছে, this mission marked India's প্রথম government-sponsored human spaceflight in over 40 years and the first international space station visit for India, Poland and Hungary. তাহলে হলো, আমরা প্রথমটা দেখে নিলাম যে ক্রুদের নাম, কত তারিখে এই অ্যাক্সিওম ফোর মিশন
আপলোড করা হয়ে মানে লঞ্চ করা হয়েছিল এবং কে কে তাদের মধ্যে ক্রিউ ছিল এবং আরও অন্যান্য তথ্য আমরা এর উদ্দেশ্য এগুলো আমরা জেনে নিলাম। এবার দেখো সিগনিফিক্যান্স অফ অ্যাক্সিওম 4 মিশন ইন প্রাইভেট স্পেস এক্সপ্লোরেশন, অর্থাৎ প্রাইভেট স্পেস এক্সপ্লোরেশনে অ্যাক্সিওম 4 মিশনের কি গুরুত্ব সেটা আমরা পয়েন্ট ওয়াইজ দেখে নেব। কমার্শিয়াল পায়োনিয়ারিং, অ্যাক্সিওম 4 led by Axiom Space with SpaceX showcases private companies driving space missions, reducing dependence on government agencies and proving the viability of commercial space flight। অর্থাৎ অ্যাক্সিওম 4 মিশন যেটা অ্যাক্সিওম স্পেস দ্বারা মানে লিড হচ্ছে স্পেস এক্সের সহায়তায়, সেটা প্রাইভেট কোম্পানিদের কাছে দাঁড় খুলে দিয়েছে যাতে করে তারাও স্পেস মিশন লঞ্চ করতে পারে এবং যে অতিরিক্ত গভর্নমেন্টের উপর নির্ভর করা বা গভর্নমেন্ট এজেন্সির উপর নির্ভর করা সেটা কিন্তু কমিয়েছে, যার ফলে এই সমস্ত স্পেস ফ্লাইটগুলোর বাণিজ্যিকীকরণ ঘটেছে। নেক্সট দেখো কস্ট রিডাকশন, ইউটিলাইজ SpaceX's reusable Crew Dragon, lowering mission costs and making lower Earth orbit more accessible for research and tourism। অর্থাৎ স্পেসএক্সের যে রিইউজেবল ক্রিউ ড্রাগনগুলো থাকে যেগুলো করে স্পেসএক্সের মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশচারী পাঠায় এবং আবার সেগুলো পৃথিবীতে ফেরত আসে অক্ষত অবস্থায়, এগুলো কিন্তু যে মানে স্পেস মিশন বা স্পেস এক্সপ্লোরেশন মিশনের যে কস্ট সেটা কিন্তু অনেক কমিয়েছে এবং হচ্ছে লোয়ার আর্থ অরবিটকে মানুষের জন্য অনেকটাই অ্যাক্সেসিবল করেছে ফর রিসার্চ অ্যান্ড ট্যুরিজম। গ্লোবাল কোলাবোরেশন দেখো, পার্টনারশিপস বিটুইন অ্যাক্সিওম, SpaceX, NASA, ISRO highlight international cooperation, fostering shared expertise and resources. Future commercialization, supports Axiom's vision for commercial space station by 2027, advancing space tourism and private space infrastructure. Technological innovation drives advancement in spacecraft design, astronaut training and microgravity experiments, setting new standards for private space ventures। ঠিক আছে, তাহলে আমরা দেখলে কস্ট রিডাকশন, গ্লোবাল কোলাবোরেশন, ফিউচার কমার্শিয়ালাইজেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন, এগুলো হচ্ছে যে মানে অ্যাক্সিওম 4 এ মিশনের সিগনিফিক্যান্স। ঠিক আছে, এবার আমাদের প্রশ্নে ছিল যে হোয়াট ইনসাইটস ক্যান ইন্ডিয়া গেইন ফ্রম সাচ মিশনস। ঠিক আছে, ইন্ডিয়া এই সমস্ত মিশন থেকে কি শিক্ষা নিল সেটা আমরা আলোচনা করব। দেখো ইন্ডিয়াজ পার্সপেক্টিভ অন দ্য অ্যাক্সিওম 4 মিশন, লেসন্স অ্যান্ড অপরচুনিটিজ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, emulate Axiom's model by fostering collaborations between ISRO and Indian startups like Skyroot Aerospace and Ognikul Cosmos। ঠিক আছে, emulate Axiom's model by fostering collaborations between ISRO and Indian startups like Skyroot Aerospace and Ognikul Cosmos। অর্থাৎ ইসরোর সঙ্গে এদের যে কোলাবোরেশনটা বাড়তে পারে সেটাও এই এক্সপেরিমেন্টের ফলে দেখা গেছে। কমার্শিয়াল স্পেস গ্রোথ, ডেভেলপ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর টু সাপোর্ট প্রাইভেট স্পেস ভেঞ্চার্স অ্যান্ড স্পেস ট্যুরিজম ইন ইন্ডিয়া। নেক্সট দেখো অ্যাস্ট্রোনট ট্রেনিং, রিফাইন ইসরোজ ট্রেনিং প্রোগ্রামস লেভারেজিং অ্যাক্সিওম 4 এক্সপিরিয়েন্স ফর গগনয়ান মিশন সাকসেস। স্টেম ইন্সপিরেশন, promote STEM education to build skilled workforce for India's space ambitions. Global competitiveness, invest in commercial space infrastructure to strengthen India's position in the global space economy। তাহলে দেখলে আমরা আমাদের যে জিএস এর ইংলিশ ভার্সন সেটা আমরা শেষ করলাম। এবার নেক্সট আমরা দেখো বাংলা ভার্সনে চলে যাব। অ্যাক্সিওম 4 মিশন কি এবং বেসরকারি মহাকাশ অনুসন্ধানের বিবর্তনে এর তাৎপর্য কি, ভারত এই ধরনের মিশন থেকে কি কি শিক্ষা নিতে পারে। তাহলে দেখো অ্যাক্সিওম 4 বা AX4 হলো মার্কিন বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেসের উদ্যোগে পরিচালিত একটি পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ মিশন। এটি 2024 সালের জানুয়ারিতে SpaceX এর ফ্যালকন 9 রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিন অবস্থান করে। এই মিশনে 4 জন মহাকাশচারী অংশগ্রহণ করেন যারা ইউরোপ ও তুরস্কের নাগরিক এবং নাসা অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার। ঠিক আছে, 2024 সালের জানুয়ারিতে SpaceX এর ফ্যালকন 9 রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিন অবস্থান করে। এই মিশনের গুরুত্ব, অ্যাক্সিওম 4 এই মিশনের কি গুরুত্ব, এই মিশনের গুরুত্ব দেখো। AX4 মিশন প্রমাণ করে যে এখন মহাকাশ অনুসন্ধান শুধুমাত্র সরকারি এজেন্সির একচেটিয়া ক্ষেত্র নয়। অ্যাক্সিওম স্পেস ভবিষ্যতে একটি নিজস্ব বেসরকারি মহাকাশ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করছে যেখানে গবেষণা, উৎপাদন ও পর্যটন সবকিছু একসঙ্গে হবে। এই মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 30টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ন্যানো টেকনোলজি, নিউরোবায়োলজি, স্পেস ম্যাটেরিয়ালস
এবং ওষুধ সংক্রান্ত গবেষণা। ঠিক আছে, অর্থাৎ অ্যাক্সিওম 4 মিশন গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখছে আমাদের যে স্পেস এক্সপ্লোরেশন বা স্পেস আবিষ্কার সে বিষয়ে। নেক্সট দেখো, এটি আন্তর্জাতিক অংশীদারিত্ব একটি দৃষ্টান্ত যেখানে একাধিক দেশের মহাকাশচারী ও বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করছেন মহাকাশকে একটি বাণিজ্যিক গবেষণা ভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরিত করার ক্ষেত্রে এই ধরনের মিশন অতি গুরুত্বপূর্ণ। এবং ভারতের জন্য হোয়াট ইনসাইটস ক্যান ইন্ডিয়া ড্র ফ্রম দিস অ্যাক্সিওম 4 মিশন, এটা দেখো ভারতের জন্য কি শিক্ষা আছে। ভারতের মহাকাশ সংস্থা ইসরো অত্যন্ত সফল হলেও এখন সময় এসেছে বেসরকারি খাতকে সক্রিয়ভাবে যুক্ত করার। ইতিমধ্যে স্কাইরুট অ্যারোস্পেস, অগ্নিকুল কসমস এবং পিক্সেলের মতো স্টার্টআপ সংস্থাগুলো উৎক্ষেপণ, স্যাটেলাইট নির্মাণ ও ডেটা অ্যানালিটিক্সে সাফল্য অর্জন করেছে। ইনস্পেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশনের মাধ্যমে এই সংস্থাগুলো রকেট লঞ্চ, প্রযুক্তি হস্তান্তর এবং পরিকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের যে প্রাইভেট স্পেস এক্সপ্লোরেশন বা প্রাইভেট স্পেস এক্সপ্লোরেশন মিশন, সেক্ষেত্রে এই স্কাইরুট এরোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেলের মতো স্টার্টআপগুলো অতি মানে সক্রিয়তা বা অতি আগ্রহ এদের দেখাচ্ছে। এবং আমরা যদি তাদের আগ্রহ বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের গভর্নমেন্ট ডিপেন্ডেন্সি কমিয়ে এই সমস্ত যে কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে আমরা আমাদের যে স্পেস এক্সপ্লোরেশন সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও সেটাকে মজবুত করতে পারবো। নেক্সট দেখো, ভারতের কি উচিত এই সমস্ত এক্সপ্লোরেশন মিশনের ক্ষেত্রে। বেসরকারি সংস্থাগুলোকে আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নিতে উৎসাহ করা, মহাকাশ পর্যটনের মতো নতুন খাতকে খুলে দেওয়া এবং একটি দীর্ঘমেয়াদী স্পেস নীতি প্রণয়ন করা যে বেসরকারি উদ্যোগকে সুরক্ষা ও দিশা দেবে। একটি ভারতের বাণিজ্যিক স্পেস স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া। অ্যাক্সিওম 4 হলো একটি ভবিষ্যৎমুখী মিশন যা দেখিয়েছে সরকার এবং বেসরকারি খাতের যৌথ উদ্যোগ মহাকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। ভারত যদি এ থেকে শিক্ষা নিয়ে বেসরকারি অংশগ্রহণ ও গবেষণায় জোর দেয়, তবে আগামী দশকে আমরা একটি শক্তিশালী ও আত্মনির্ভর মহাকাশ অর্থনীতির পথে এগোতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর আমরা বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই শেষ করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগছে। তোমরা আরো কি প্রশ্ন চাও সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোকে উত্তর দেওয়ার এবং কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে আরো অন্যান্য ক্লাস আনার। ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা, একটি ঘোষণা দেখো, পিএসসি মিসলেনিয়াস মেন্সের মক টেস্ট আমরা ইতিমধ্যেই লঞ্চ করেছি। 1 আগস্ট থেকে সেই মক টেস্ট শুরু হচ্ছে। প্রথম দুটো মক টেস্ট সমস্ত প্রকার ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এবং ফ্রি, অর্থাৎ এক্ষেত্রে কোনো ফি পেমেন্ট তোমাদের করতে হবে না। এই 3 to 7 এই 5টা মক টেস্টের ক্ষেত্রে একটা মিনিমাম পে তোমরা করবে, তারপরে তোমাদেরকে সমস্ত মক টেস্ট অ্যাভেল করতে পারবে। এবং প্রত্যেকটা মক টেস্টের শেষে আমরা একটি মডেল অ্যান্সার শিট দেবো। সেই মডেল অ্যান্সার শিট অনুযায়ী তোমরা মিলিয়ে নেবে তোমাদের কতটুকু প্রয়োজন উন্নতি করার। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।